নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো ডাব্লিউবিপি আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের ক্লাসে রয়েছে বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বাধিক অংশ কোন গ্যাস দিয়ে গঠিত? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি আর্গন, অপশন ডি কার্বন ডাইঅক্সাইড। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন বি নাইট্রোজেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন প্রায় 78%, অক্সিজেন রয়েছে 21%, আর্গন রয়েছে 0.93%, CO2 রয়েছে প্রায় 0.04%। পরবর্তী প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য কী? অপশন এ প্রচণ্ড শীত, অপশন বি ওজোন স্তরের উপস্থিতি, অপশন সি বজ্র বিদ্যুৎ, অপশন ডি ঘূর্ণিঝড়। সঠিক উত্তর অপশন বি ওজোন স্তরের উপস্থিতি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। তাহলে এক্ষেত্রে প্রশ্ন হয় যে সূর্য থেকে কোন রশ্মি আসে যা আমাদের ক্যান্সার ঘটায়? অ্যান্সার হবে অতিবেগুনি রশ্মি। পরবর্তী প্রশ্ন, আবহাওয়া প্রধানত কোন স্তরে ঘটে? অপশন এ আয়নমণ্ডল, অপশন বি এক্সোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন ডি ট্রপোস্ফিয়ার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ট্রপোস্ফিয়ার পৃথিবীর সবচেয়ে নিচের স্তর এবং আবহাওয়ার 99% কার্যকলাপ এখানেই ঘটে। পরবর্তী প্রশ্ন, ওজোন গঠনের জন্য কোন রশ্মি দায়ী? অপশন এ গামা রশ্মি, অপশন বি আল্ট্রাভায়োলেট, অপশন সি ইনফ্রারেড, অপশন ডি এক্স রশ্মি। সঠিক উত্তর অপশন বি আল্ট্রাভায়োলেট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইউভি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে ওজোন তৈরি করে। এখানে প্রশ্ন হয় যে অতিবেগুনি রশ্মি কোন অণুকে ভেঙে ওজোন তৈরি করে? অ্যান্সার হবে অক্সিজেনের অণুকে ভেঙে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি থার্মোস্ফিয়ার, অপশন সি এক্সোস্ফিয়ার, অপশন ডি ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন সি এক্সোস্ফিয়ার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এক্সোস্ফিয়ার 700 কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটি সবচেয়ে বেশি তাপ ধরে রাখে? অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি হাইড্রোজেন। সঠিক উত্তর অপশন সি কার্বন ডাইঅক্সাইড। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। CO2, CH4, N2O ও O3 এগুলো সব গ্রিনহাউস গ্যাস। তাহলে কিন্তু তোমার প্রশ্ন হয় যে তোমার কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, তখন তোমার CO2 হবে, CH4 হবে, NO2 হবে, O3 হবে। পরবর্তী প্রশ্ন, কালো মেঘ প্রধানত কোন গ্যাসের কারণে তৈরি হয়? অপশন এ CO2, অপশন বি SO2, অপশন ডি N2, অপশন ডি O2। সঠিক উত্তর হবে তোমার অপশন বি SO2। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। SO2 গ্যাসের পুরো নাম কি? সালফার ডাইঅক্সাইড, যেটি শিল্প দূষণের প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর চারপাশে গ্যাসমণ্ডল কেন থাকে? অপশন এ সূর্যের আলো, অপশন বি পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের জন্য, অপশন সি চৌম্বক ক্ষেত্র, অপশন ডি ভূকম্পন। সঠিক উত্তর হবে অপশন বি পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের জন্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বায়ু পৃথিবীর
গ্র্যাভিটি দ্বারা ধরে রাখা হয়। পরবর্তী প্রশ্ন, কোন স্তরের তাপমাত্রা সর্বনিম্ন? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি থার্মোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন এ মেসোস্ফিয়ার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মেসোস্ফিয়ারের তাপমাত্রা -100°C পর্যন্ত নেমে যায়। তাহলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন হতে পারে এখান থেকে যে মেসোস্ফিয়ারের তাপমাত্রা কত ডিগ্রি কত ডিগ্রি পর্যন্ত নেমে যায়, তখন তোমার অ্যান্সার হবে -100° পর্যন্ত নেমে যায়। পরবর্তী প্রশ্ন, জেট স্ট্রিম কোন স্তরে দেখা যায়? অপশন এ ট্রপোস্ফিয়ারের শীর্ষে, অপশন বি মেসোস্ফিয়ারে, অপশন সি এক্সোস্ফিয়ারে, অপশন ডি আয়নমণ্ডলে। সঠিক উত্তর অপশন এ ট্রপোস্ফিয়ারের শীর্ষে। পরবর্তী প্রশ্ন, আয়নমণ্ডল কোন তরঙ্গ প্রতিফলিত করে? অপশন এ AM রেডিও তরঙ্গ, অপশন বি মাইক্রোওয়েভ, অপশন সি UV, অপশন ডি ইনফ্রারেড। সঠিক উত্তর অপশন এ AM রেডিও তরঙ্গ। পরবর্তী প্রশ্ন, বায়ু দূষণের প্রধান কারণ কোনটি? অপশন এ অক্সিজেন, অপশন বি শিল্প কারখানা, অপশন সি জলীয় বাষ্প, অপশন ডি শৈবাল। এটা তোমাদের জন্য হোম টাস্ক। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সর্বাধিক দায়ী? অপশন এ He, অপশন বি O2, অপশন সি CO2, অপশন ডি Ar। সঠিক উত্তর অপশন সি CO2। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। CO2 বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের তাপ পৃথিবীর নিকটে আটকে যায় তাকে কি বলে? অপশন এ কনডেনসেশন, অপশন বি গ্রিনহাউস এফেক্ট, অপশন সি রেডিয়েশন, অপশন ডি ইনসোলেশন। সঠিক উত্তর অপশন বি গ্রিনহাউস এফেক্ট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গ্রিনহাউস এফেক্ট জীবন ধারণের জন্য প্রয়োজনীয় হলেও অতিরিক্ত হলেও ক্ষতিকর। পরবর্তী প্রশ্ন, UV রশ্মি থামাতে কোন স্তর সাহায্য করে? অপশন এ লিথোস্ফিয়ার, অপশন বি ওজোন স্তর, অপশন সি হাইড্রোস্ফিয়ার, অপশন ডি ক্রায়োস্ফিয়ার। সঠিক উত্তর অপশন বি ওজোন স্তর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডল মোট কয়টি প্রধান স্তরে বিভক্ত? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি 6। সঠিক উত্তর অপশন সি 5। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বায়ুমণ্ডলের প্রধান 5টি স্তর হল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, কোন স্তরে অরোরা দেখা যায়? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি আয়নমণ্ডল, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি লিথোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন বি আয়নমণ্ডল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আয়নমণ্ডলে সূর্যের চার্জযুক্ত আংশিক কণার কারণে আলো সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, ধূলিঝড় কোন স্তরে দেখা যায়? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি থার্মোস্ফিয়ার, অপশন ডি আয়নমণ্ডল। সঠিক উত্তর অপশন এ ট্রপোস্ফিয়ার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবীর আংশিক দূষণ ও ধূলিকণা ট্রপোস্ফিয়ারই থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে দিনের ও রাতের তাপমাত্রার তারতম্য কম থাকার কারণ কি? অপশন এ জল, অপশন বি বায়ুমণ্ডল, অপশন সি পাহাড়, অপশন ডি চৌম্বক ক্ষেত্র। সঠিক উত্তর অপশন বি বায়ুমণ্ডল। পরবর্তী প্রশ্ন, রেডিও তরঙ্গ কোন স্তর প্রতিফলিত করে? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি আয়নমণ্ডল, অপশন সি এক্সোস্ফিয়ার,
অপশন ডি থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন বি আয়নমণ্ডল। তো এই ছিল তোমাদের জন্য ভূগোলের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও।